আমার বাড়ি হচ্ছে বহরমপুর। দাদা এজ এ র্যাপিডো বুক করেছিল, তো আমি দাদাকে বললাম এত রাত্রেবেলায় গাড়ি পাবে, আপনি ডাইরেক্ট পেমেন্ট করে দেবেন। মানে 50 রুপিস তখন দিয়েছে, দেন আবার 50 রুপিস এক্সট্রা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকের ব্লগ ভাই শুরু হচ্ছে নাইটে, কারণ ভাই আজকে ফুল নাইট কাজ করার সিদ্ধান্ত আছে অলরেডি। মানে আমি কাল নাইট থেকে কাজ করেছি র্যাপিডোতে, আর ইনকাম হয়েছিল 615 টাকা শুধু নাইটে। ভাই দিনের বেলায় কাজ করে সেরকম যেটা ইনকাম দেখতে পাচ্ছি না, সেটা নাইটে আমি দেখতে পাচ্ছি। তার জন্য আমি এখন ফুল নাইট কাজ করা ধরেছি। তার জন্য কিছুদিন ব্লগগুলো একটু লেট মানে আসছিল আর কি। তো আমি এখন একটা অর্ডার নামাতে গেছিলাম বানজেঠিয়া নামিয়ে ভাই 55 তলা ক্রস করে বাস স্ট্যান্ড ঢুকছি। দেন আজকে 12টা এখনও বাজেনি, 11টা 49 বাজে। আর আমি ব্লগটাকে শুরু করে দিয়েছি। 12টা বেজে গেলে ভাই এখানে পুরো সব কিছু 0 হয়ে যাবে। দেন আমি তোমাকে দেখাবো রাত্রেবেলায় কাজ করে কত টাকা ইনকাম করতে পারি। তো চলো আজকের প্রথম অর্ডার আমি কোথা থেকে পাই আর আমার সাথে কি কি অ্যাক্টিভিটি ঘটে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধু আজকের প্রথম ভাড়া পেয়ে গেছি মোহনের সামনে থেকে। আমার আসার সময় কি মন হলো যে একবার বহরমপুর স্টেশনে ওই দিক দিয়ে যাই। দেন আমি বহরমপুর স্টেশনে ওই দিক দিয়ে যাওয়াকালীন একটা অর্ডার পেলাম, সেটা মোহনের সামনে থেকে। আর রাতে ভাই যে কোনো অর্ডার ধরে নিতে হবে, মানে যেটা পাচ্ছ সেটাই ধরে নাও, কোনো অর্ডার ছাড়াছাড়ি সিস্টেম নেই। দাদা বললো মোহনের সামনে আছি। দেন এখন দাদাকে কল করি, দেখি দাদা কোন জায়গাটা করে দাঁড়িয়ে আছে। দাদা ওটিপিটা আপনি কি অর্ডারটা দেন, মানে আরেকজন আসছে, ও মানে আসবে না বললো, আবার আসছে। মানে ব্যাপারটা বুঝলাম না। মানে একজন আসছে, মানে আসার কথা ছিল না, ও আবার আসছে। তা কি অর্ডারটা দেন, এমনি নরমাল। আপনি ডাইরেক্ট পেমেন্ট করে দেবেন? হ্যাঁ আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনাকে যাওয়া হবে না এখন। ও যাবে না? না আমার যাওয়া হচ্ছে না। আপনি যাবেন না? 89 ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ ক্যান্সেল করে দেবেন? ঠিক আছে ঠিক আছে, তাহলে ক্যান্সেল করে দিন। ঠিক আছে, হয়ে গেছে ক্যান্সেল। ঠিক আছে দাদা, তাহলে আমি চলে গেলাম। ভাই তোমরা কেসটা বুঝতে পারলে আমার সাথে এটা কি হলো। মানে রাত্রেবেলায় তুমি কাজ করলেই লাভ, আমাকে যেতে হলো না। দেন কাস্টমার আমাকে 50 টাকা পে করলো। মানে পিক আপটা ছিল 1 কিলোমিটার থেকে, যেহেতু আমি কাস্টমারকে নিতে এসেছি, কাস্টমারের বিবেক যেটা খেললো যে ও আমাকে নিতে এসছে, হিসাব মতো অর্ডারের জন্যই এসছে, রাত্রেবেলায় কাজ করছে। দেন কাস্টমার বুকিং আগেও করেছিল মনে হয়, তো সে আসছে এখন নেওয়ার জন্য কাস্টমারকে, বা যাবে না কাস্টমার, এরকম সামথিং কিছু একটা আছে ব্যাপারটা। তো কাস্টমারটা বললো যে ভাই তোমার কিউআরটা দাও, তাহলে আমি ডাইরেক্ট তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, আমার যাওয়া হবে না। তা আমি আর কি করতে পারি, আমি ডাইরেক্ট পেমেন্ট নিলাম দাদার কাছ থেকে। 50 টাকা দাদা পেমেন্ট করে দিল ভাই, যেহেতু আমি এসেছি ভাই অলওয়েজ তেল খরচা করে। ঠিক আছে, প্রথম অর্ডার তো ভাই ক্যান্সেল হয়ে গেল, কিন্তু টাকা পাওয়া গেল, ভালো টাকা পাওয়া গেল। দেখা যাক এবার নেক্সট অর্ডার এবার কোথা থেকে পাওয়া যায়। তো ভাই দেন এখন একটা অর্ডার পেয়েছি, লিটারালি বললে জিনিসটা তোমরা হাসবে। তখন আই ডোন্ট নো কটা বাজে, তোমরা হয়তো ফোনে দেখে নিয়ে হবে। এখন বাজে হচ্ছে 12:41। আর ওই যে দাদাটা আমাকে বিন ফালতু পেমেন্ট করলো, সেই দাদারই অর্ডারটা আছে। দাদা আশা করি এখানেই আশেপাশে আছে, দেখি দাদা কোথায় আছে। 0391। ঠিক আছে, ফোনপেতে করে দিয়েছো তাই তো? হ্যাঁ আমি এখান থেকে ক্যাশ করে দিচ্ছি, আমি দেখে নিই একবার। 100 টাকা পাঠিয়ে দিলে? ক টাকা ছিল দেখাচ্ছে পেমেন্টের অপশান? 1 সেকেন্ড দাঁড়াও, একটু নেটটা স্লো। তুমি এখানে ক্যাশ অন পে করে দাও, ক্যাশটা টিপে দাও, সিলেক্ট। এবার এখান থেকে যে আমার টাইমারটা ছিল এটাও হটে যাবে। আচ্ছা ঠিক আছে। তাছাড়া আমি করতে পারতাম না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর তোমার ব্যবহারটা খুব ভালো লাগলো, তখন আমাকে মানে অন্তত হ্যারাসমেন্ট হতে হলো না তোমার কাছে গিয়ে। ঠিক আছে দাদা, আসি। তো রাত্রেবেলায় কাজের এটাই হচ্ছে মেন লাভ। কিন্তু ভাই এখন লিটারালি আমার যেতে বিরাট ভয় লাগবে, কারণ যেই রাস্তাটায় আমি এসেছি এই রাস্তায় কোনো বাইক নেই ভাই, শুধু লরি ট্রাক আর 4 চাকা যাচ্ছে। বাইক দেখতেই পাচ্ছি না এই রাস্তায়। তো ভাই এই অর্ডারটা ছিল 54 টাকা। ঠিক আছে, কাস্টমার আমাকে পে করলো 100 রুপিস, মানে 50 রুপিস তখন দিয়েছে, দেন আবার 50 রুপিস এক্সট্রা। সত্যি ভাই মানে 100 টাকা নর্মালি টিপে ইনকাম শুধু। তো ভাই এখন তো তুমি দেখতেই পাচ্ছ টোটাল রাস্তা অন্ধকার ভাই। আর এই রাস্তায় আমাকে স্পিডে বেড়াতে হবে, কারণ ভাই শিয়াল মিয়াল যখন তখন এদিক ওদিক পারাপার করে রাস্তা। ঝটপট এখান থেকে আগে বেড়াই। তো যাওয়া যাক আগে লোকেশানে, বাস স্ট্যান্ডে। দেন ভাই বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই আরেকটা অর্ডার পেয়েছি। অর্ধেকের বেশি লোক স্টেকার স্ট্যান্ড বলতো ওটাকেই চেনে। টিভিটা বলো। 6565। 6565 কোথায় যাবে দাদা?
তো তোমার হন্ডা শোরুম। হন্ডা শোরুম, ঠিক আছে চেপে যাও। অনলাইন না ক্যাশ? অনলাইনে দিচ্ছি। আচ্ছা, আর ওখান থেকে বাড়বে না? বাড়বে না? না, তাহলে আমার নাম্বার বলছি, আমার নাম্বারে করে দাও। 40 করবা? তাহলে তাহলে এটা এখানেই করে দাও। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখানে ভাই কেসটা অ্যান্টিক হলো, অ্যান্টিকই হলো, মানে কাস্টমার বলছে এখান থেকে বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না। বললাম না দাদা, এখান থেকে বাড়ানো যায় না, তাহলে আমার নাম্বার বলছি, আমার নাম্বারে পে করে দিন। বলছে ঠিক আছে, একবারে রাউন্ড ফিগারে 39 টাকা হয়েছে। কাস্টমার বলছে একবারে ঠিক আছে, রাউন্ড ফিগারে তাহলে 40 টাকা করে দিচ্ছি। বললাম তাহলে দাদা এখানেই করে দাও। কাস্টমারটা ভাই লিটারালি বুঝতে পারলো যে আমার ওই 1 টাকার জন্য আমি কি বলবো, দিয়ে কাস্টমারটা নিজেই বললো ঠিক আছে আমি তোমার নাম্বারে 50 টাকা করে দিচ্ছি। দিয়ে আমার 50 টাকা, মানে এখানেও 10 টাকা একটা টিপ। মানে রাত্রেবেলা এই জিনিসগুলো পাবে তুমি, আর কি কিছুই না। মানে আমি কিন্তু কাস্টমারের কাছে এমন ডিমান্ড করছি না যে কাস্টমার তুমি আমাকে টাকা দাও, এক্সট্রা পয়সা লাগবে, এই জিনিসগুলো না। কাস্টমার কিন্তু নিজে খুশি হয়ে দিচ্ছে। বাট যেহেতু এই কাস্টমারটা 1 টাকা বাড়াবে বললো, আমি তার জন্য আর অত খেচা করতে চাইলাম না। বললাম দাদা তুমি এখানেই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো দাদা বললো আমি 50 করে দিচ্ছি ডাইরেক্ট। বললাম ঠিক আছে, তাহলে আমার নাম্বার বলে দিচ্ছি। দেখো ভাই, রাত্রেবেলায় 5-10 টাকা করেও যদি বেশি পাওয়া যায় ওটাতেও লাভ আছে। রাস্তায় আমি যে ফালতু যাচ্ছি, তার থেকে 5-10 টাকা এক্সট্রা পাওয়া তো ভাই আমার কাছে লাভই না। তো চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক, আর দেন দেখা যাক আর কটা অর্ডার পাওয়া যায় এখন। তো চলো, নেক্সট অর্ডার পাওয়া গেছে, আর অনেকক্ষণ পর পাওয়া গেছে ভাই। এখন বাজে 2:57, আর কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে। কাস্টমার যাবে খাগড়া স্টেশন। আপনার না? আপনারই তো? সায়ন 7157। ঠিক আছে ভাইয়া, চলো তাহলে দেখা হচ্ছে পরে আবার। কি ভেবেছিলাম খাগড়া স্টেশনে দাঁড়াবো তোমাকে নিয়ে, কিন্তু কোথায় আসতে হলাম? কাঁদি বাস স্ট্যান্ড, তাই তো? এইখান থেকে দাদা প্যাসেঞ্জার হবে না, এখান থেকে চট করে প্যাসেঞ্জার হবে না দাদা। আরে একটা অকওয়ার্ড বলতে লাগে যে দাদা বহরমপুর একটা অকওয়ার্ড বলতে লাগবে এই জিনিসটা। এটা যদি আমার টুকটুক বাস থাকতো না বলা যেত। আমার বাড়ি হচ্ছে বহরমপুর। দাদা অ্যাজ এ র্যাপিডো বুক করেছিল, তো আমি দাদাকে বললাম এত রাত্রেবেলায় গাড়ি পাবে, চলো নামিয়ে দিচ্ছি আর কি। তো দাদার সাথে ওই কম বেশি করে ডিল করলাম, চলে এলাম। চলো দেখা হবে, চলো দাদা দেখা হবে। হ্যাঁ, আমি বহরমপুরে প্রায় আসি, আমার কাছে নাম্বারটা নিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, আমি ভাই দেখতে আসি, বুঝে তো 2:30-3টের সময় নামি। কারো কিছু হলো চলে যাই, ব্যাপার না। ঠিক আছে, দাদার কাছ থেকে নাম্বারটা নিয়ে রেখো, অসুবিধা নেই, কল করবে আসলে, দেখা হবে। চলো চললাম তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, অসুবিধা নেই দাদা, বেরিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলো আবার দেখা হবে, থাকো, আসছি। হ্যাঁ ভাই, এবার হবে মেনলি খেলা। আমাকে বাড়ি যেতে হবে এখান থেকে অ্যাপ্রক্স 40-44 কিলোমিটার। পুরো রাস্তা অন্ধকার, সেরকম লাইট বাইট নাই, কিছু জায়গাতেই লাইটটা আছে। আর এই দাদা অ্যাজ এ র্যাপিডো আমাকে বুক করেছিল, খাগড়া স্টেশন আসতো দাদা। তো দাদা বললো আমি কাঁদি যাবো ভাই, তো তুমি কি নিয়ে যাবে আমাকে? আমি বললাম রাত্রেবেলার টাইম তো ঠিক আছে, চলো কম বেশি করে যা হওয়ার হয়ে গেল। বুকিং এ ছিল হচ্ছে 49 টাকা, 50 টাকায় ধরে চলো। আর দাদার সাথে ডিল করলাম 350 টাকা। দেন দাদাকে এখন কাঁদি বাস স্ট্যান্ডে নামালাম, কাঁদির বাস স্ট্যান্ডে। ঠিক আছে, কাঁদি বাস স্ট্যান্ড না, যেটা আমাদের বহরমপুরে আছে, কাঁদির বাস স্ট্যান্ডে নামালাম। দাদার বন্ধুরা চলে এসছে দাদাকে নিতে, দাদার সাথে অনেক গল্প সল্প করলাম ভাই। তো এখন বেরো যাক বহরমপুরের দিকে। আর তোমাদেরকে যদি আমি দেখাই, এখন বাজে ভাই 3:56, মানে 3:45, মানে সকাল প্রায় হতেই এলো। তার জন্য এখন আর সেরকম ভয় নেই। এই দেখো দাদারা সব মালপত্র নামাচ্ছে, যেহেতু এখানটায় বাজার বসে ভাই সকালবেলায়। দেখি কতক্ষণে বহরমপুর পৌঁছাতে পারি। অ্যাপ্রক্স দাদাকে আমি যখন পৌঁছালাম 25 মিনিট সামথিং লেগেছিল দাদাকে পৌঁছাতে, কারণ ভাই রাত্রেবেলা তো ফাঁকা রাস্তা থাকে। তো চলো, আরে বাপরে, বেঁচে গেলাম। এখানে একটু গর্ত আছে, কারণ এই রাস্তাটা আমার খুব ভালো মতো চেনা আছে, আমি প্রায়ই আসতে থাকতাম আগে। তো রাস্তাটা এখন অনেকটাই ভালো করেছে, তো একটু ডান দিক চেপে গেলে ভালো হয়, কারণ বাঁ দিকের রাস্তাগুলোটা একটা খুঁড়া আছে, মানে একটু কেমনই টাইপের। আর ডান দিক করে চেপে গেলে তোমার রাস্তাটা একদম প্লেন। তো ফাইনালি আমি এখন বহরমপুর চলে এসেছি ভাই। আর এখান থেকে বহরমপুর 3 কিলোমিটার দেখিয়ে দিল। অ্যাপে যদি কাজ দেখা যায় 128 টাকা হয়ে আছে। তো অ্যাপটাকে আবার লগ ইন করা যাক। এখন বাজে 4:19 ভাই, মানে আমি কটার সময় ওখান থেকে বেরিয়েছিলাম? 3:53 ছিল আই থিঙ্ক, মানে আমি ঠিক জানি না। আমি কনস্ট্যান্ট 60-70 ধরে গাড়ি চালিয়েছি,
এখন বাজে 4:20। ভাই কি চালালাম, 30, 35, 40 কিলোমিটার, কিছু মনেই করলাম না, এত তাড়াতাড়ি চলে এলাম আমি। ভালোই হলো, এখন সকালবেলার ভাড়াটাও তাহলে আমি ধরতে পারবো। অ্যাপ লগ ইন করে নিয়েছি, তো চলো বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। আর সকাল হয়ে এসছে ভাই, এত সকাল কারা দেখেছে আমি আই ডোন্ট নো, বাট আমি অনেকদিন পরই দেখছি এরকম সকাল। না, কালকে দেখেছি, তারপরে আর অনেক দিন পরই দেখছি এটা। কাস্টমার ভাই লিটারালি খুব হ্যাপি, মানে কাস্টমার যেই আমাকে বললো যে দাদা তুমি কি কাঁদি অবধি যাবে, যখন আমি হ্যাঁ বলে দিয়েছি তখন কাস্টমার অনেক হ্যাপি। তো ভাই আমার যাওয়ার সময় সত্যি খুব মানে ভালো লাগলো, দাদার সাথে কথা বলতে বলতে চলে গেলাম। কিন্তু আসার সময় যা মানে ভয় লাগছিল, টোটালটাই শুনশান রাস্তা, তারপর অচেনা একটা রাস্তা, এটা সাপোজ ভাই ভয় সবারই লাগে। তো আমি দেখলাম ডরকে আগে জিত হ্যাঁ, যাওয়া যাক। মনে যদি কোনো জিনিস করবে ভাবো তো ভাই ভয় তার কাছে কিছুই না, যেখানে আজকে আমি জিতে গেছি আর কি। তো চলো আমাদের বহরমপুর ব্রিজ তুমি দেখতেই পাচ্ছ, যেখান থেকে আমি এটা শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের ব্লগ শুরু করছি এখান থেকে, যেটা আমি এখান থেকেই শুরু করি। আর ভাই আজকের ভিউটা অ্যামেজিং লাগছে ভাই, অ্যামেজিং। তো ভাই এখন তো বাস স্ট্যান্ডে বসেছিলাম, সেরকম কোনো অর্ডার নেই বলতে গেলে এই দিকটাই বাস স্ট্যান্ডের দিকে। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার জানা আছে, সকালবেলায় এখান থেকে কাস্টমাররা বুকিং করে, তো সেই জায়গাগুলোতে যাওয়া যাক। দেখি ওই দিক থেকেও যদি অর্ডার না পেলাম তো আজকে ইতিগজ এখানেই হয়ে যাবে ভাই। 600 টাকা অ্যাপ্রক্স 600 650 মতো কাজ করে নিয়েছি সারা রাতে। তো ভাই মানুষকে ধৈর্যই বাঁচিয়ে রাখে, তো আমি এতক্ষণ ধরে ধৈর্য ধরেছিলাম যে অর্ডার হবে 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 করে। দেন এখন 5:54 বাজে, আর 5:54 সময় আমি একটা অর্ডার পেয়েছি। বাট কাস্টমারের আমি লোকেশানটা ডিটেক্ট তো করা হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি কাস্টমার কোথায় আছে, বাট একটু রং ঢুকে গিয়েছিলাম। এখন তো দাদা যাবে খাগড়া স্টেশন, দেন এখন বহরমপুর লজের সামনে দাঁড়িয়ে আছি, দেখি কাস্টমারকে কল করি, কাস্টমার কি বলে। অনলাইন না ক্যাশ? অনলাইন। হ্যাঁ আপনাকে বললাম না তাড়াতাড়ি পৌঁছে দেবো, কোনো চাপ হবে না। 5 মিনিটের মধ্যে ঢুকে গেলাম। ব্যাপার তো বললা সাইন ভালোই টানে হেভি গাড়ি। তো ভাই এই অর্ডারটাই পেলাম হচ্ছে 45 টাকা। এখানে ভাই এখন ট্রেন ঢুকবে কলকাতার, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়, মানে অ্যাপ্রক্স এখনও 20 মিনিট মতো ওয়েট করতে হবে, দেন আরেকটা অর্ডার পেয়ে যাবো। স্টেশনে প্রায় আধ ঘন্টার উপর বসলাম ভাই, দুটো ট্রেন চলে গেল কিন্তু একটা অর্ডার নাই। দেন ট্রেন যাওয়ার আগে একটা অর্ডার পেয়েছিলাম, যেটা উত্তরপাড়া থেকে ছিল। বহরমপুর স্টেশন ভাই 37 টাকার ভাড়া ছিল, আমি ছেড়ে দিলাম যে খাগড়াঘাট থেকে ভাড়া ধরবো বলে। তো এখন আমি ওপারে যাচ্ছি, ওপারে দেখি অর্ডার পাই নাকি। এই বাসের পিছনের লেখাটা আমার খুব ভালো লাগলো, লেখা আছে 80 বন্ধু, আর লেখাটা দেখো 80টা লেখা আছে সংখ্যায়, আর বন্ধুটা লেখা আছে নর্মালি বেঙ্গলিতে। কোথায় যাবে? 9569 আটকে গেছিল নাকি? ঠিক আছে। এখন অ্যাপে শো করছে 192 টাকার আমার কাজ হয়েছে, কিন্তু যদি দেখা যায় তাহলে ভাই অ্যাপ্রক্স 700 টাকার উপরে আমার কাজ হয়ে গেছে সারা রাতে। এখন ওয়েদারটাও খুব খারাপভাবে আমি দেখতে পাচ্ছি, যে ওয়েদার বলতে চাইছে আমাকে যে তুমি বাড়ি চলে যাও এবার। তো আমি ভাবছি দেখি 1-2টো যদি অর্ডার পাই তো ভালো কথা, দেন যদি না পাই তাহলে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো ভাই। कैनर दे रहे हैं, लीजिए 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 लीजिए, जल्दी कीजिए। यही सो रहा है, अभी भी 3 मिनट टाइम है आपके पास। কি জানি কেন মনে হচ্ছে আমার পালিয়ে গেল, আমার টাকাটা ঢুকবে না। না ভাই মেরেছে ভাই, ভালো লোক মেরে দিয়েছে টাকাটা। আলটিমেট ভাই সেই বৃষ্টিটা হলোই, আর কিছু করার নেই। আর ভাই 15 মিনিট ধরে একটানা বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হয়েছে পালসারওয়ালা। আর ভাই বাইকের জল পুরো আমার গায়ে আসছে, আর কি বলতে পারি। আর আজকে যদি আমি টোটাল ইনকাম বলি আমার 700-750 টাকা মতো। আর ভাই আমি এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।